উত্তরবঙ্গে টাকাটা তো ব্যয় করবা, কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা দেখাও। ওই ব্যাংক স্টেটমেন্ট টাকাগুলো কই? শুধুমাত্র বলবা সংখ্যা এত এত এত, এইটা আমরা বিশ্বাস করতে রাজি না। দ্বিতীয়ত হলো, এখন এই মুহূর্তে তোমাদের হাতে কি পরিমাণ ত্রাণ আছে, তোমরা যেগুলো বন্টন করনি, তার একটা হিসাব দিতে হবে। 3 নাম্বার হলো যেটা বললাম, স্বর্ণের অলংকার গুলো কোথায় বিক্রি করা হয়েছে, সেই বিক্রির রসিদ আমরা ভাউচার দেখতে চাই। কারণ একটা মা যে আবেগ থেকে হাতের চুড়ি খুলে দিছে, ওই হাতের আবেগের চুড়ি তুমি কি দিয়ে সামলাবা? একটা ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা, ছোট একটা ব্যাংক নিয়ে গেছে, ব্যাংকটা নিয়ে গিয়ে তোমার হাতে তুলে দিছে টিফিনের টাকা, সেটা তুমি কি দিয়ে করবা? এগুলো এই সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষ। ত্রাণ চুরির টাকা দিয়ে তারা এই সফর করছে। ওরা না বেঁচে গেছে, উত্তরবঙ্গ বন্যা হওয়াতে বেঁচে গেছে। ওদের কপাল খুবই ভালো। আন্দোলন সমাপ্ত করে ওদের কপাল ভালো যে আন্দোলন না কইরা হাসিনার সঙ্গে আপোষ কইরা বিপ্লবের মালিক হয়ে গেছে। তেমনি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের ত্রাণ সংগ্রহের ত্রাণ চুরি কইরা ওরা বাইচে গেছে। কিভাবে বাইচে গেছে? আবারও উত্তরবঙ্গে বন্যা হয়েছে, এখন নতুন করে বলছে যাক ভালো হয়েছে, উত্তরবঙ্গে এই টাকাটা ব্যয় করা যাবে। উত্তরবঙ্গে টাকাটা তো ব্যয় করবা, কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা দেখাও। ওই ব্যাংক স্টেটমেন্ট টাকাগুলো কই? একটা বিষয় গেল। 2 নম্বর বিষয়, আমাদের মায়েরা বোনেরা কানের দুল খুলাই দিয়েছিল, নাক ফুল খুলে দিয়েছিল, হাতের চুড়ি খুলাই দিয়েছিল ত্রাণের জন্য। এই 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 নাক ফুলগুলো, এই স্বর্ণ অলংকার গুলো কোন জায়গায় বিক্রি করেছো? সেই বিক্রির রসিদ গুলো দাও। সেগুলো বিক্রি করে ব্যাংকে রাখো না। 1 নাম্বার গেল। 2 নাম্বার, অনলাইনে আসা টাকাগুলো তোমরা সেই কালেকশনের জন্য সমন্বিত যোগফলের টাকাগুলোর কালেকশন, এই সমস্ত বিষয়গুলো দিতে হবে। শুধুমাত্র বলবা সংখ্যা এত এত এত, এইটা আমরা বিশ্বাস করতে রাজি না। দ্বিতীয়ত হলো, এখন এই মুহূর্তে তোমাদের হাতে কি পরিমাণ ত্রাণ আছে, তোমরা যেগুলো বন্টন করো